কারণ দুদিন পর আমরা দুজন রাস্তায় এইভাবে বাজাবো, হয়ে যাবে। এই জানি আমি তো পরবো না। বন্ধুদেরকে ভালো করে দেখাও, কিনতে যাবে তো? কিনতে যাবে, এটা কেনার জন্য শুধু যেতে যাবে? তো আমার তো বিশাল সুন্দর লেগেছে। আর এই ফ্রক গুলো আজকালকার বাচ্চারা বেশিরভাগ জিন্স প্যান্ট এইসব পরে, কিন্তু আমার সত্যি বলতে আমরা তো ছোটবেলা দিয়ে এসব ফ্রক পরে মানুষ হয়েছি, সেখানে সব বাচ্চাদের এই ফ্রক গুলো দুর্দান্ত লাগে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি বেল আইকনটা টিপে দাও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ওয়ার্ল্ড ব্লগ। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা যে শান্তিনিকেতনে গিয়েছিলাম, তো তোমরা সবাই জানো শান্তিনিকেতনে শনিবার করে বসে হচ্ছে সোনাঝুরি হাট। বিশাল বড় একটা হাট বসে সোনাঝুরি হাট, অনেকটা বড় এলাকা জুড়ে, আদিবাসী গ্রামে অনেকটা বড় এলাকা জুড়ে যেটা বসে। ওখান থেকে আমরা অনেক রকমের কিছু কিনেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখাই, আমরা এই দুটো জিনিস কিনেছি। কারণ দুদিন পর আমরা দুজন রাস্তায় এইভাবে বাজাবো, তাই তো? ও গেরুয়া পরবে আর আমি গেরুয়া শাড়ি পরবো। এই গানটাই গাইবো। এটা গাইবে? এইটা দিয়ে ওই গানটা গাইবে? তো এই হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস। এটা আমরা দুটো কিনেছি, একটা আমার জন্য আর একটা আমার দিদির ছেলের জন্য। এই দুটো কিনেছি। দেখো, এটা শান্তিনিকেতনের খুবই একটা স্পেশাল জিনিস। এটাকে যেন কি বলে, একতারা বলে না? এই যে একতারা, তাই না? একতারা। আমি একতারাতে তো তোমাদেরকে নেক্সট দেখাই হচ্ছে শান্তিনিকেতনের বিখ্যাত শাড়ি। মানে শান্তিনিকেতনের তো মানে বিখ্যাত অনেক রকমের শাড়ি আছে, আর সেগুলো তোমাদের দেখা। আমি তিনটে কিনেছি। এই শাড়িটা হচ্ছে আমার জন্য। দেখো, এটা পুরো লাল আর পুরো লেখা সাঁওতাল গ্রাম, এইসব পুরো লেখা শাড়িটাতে, দেখতে পাচ্ছ? এটা পুরো লেখা। শাড়িটার ভেতরটা এইরকম আঁচল, এটা হচ্ছে আঁচল। আর অল ওভার বডিটা হচ্ছে পুরো লাল, আর এখানে এরকম ভাবে শুধু লেখা করে কাজ করা। এটাই। এই একটা শাড়ি কিনেছি, একটা শাড়ি কেনা হয়েছে, এটাও সেম ওরকমই কাজ করা আঁচলটা। আর বডিটা হচ্ছে ওরকম, এটাতে বডিটা লেখা নয়, এটা বডিটা এইরকম টাইপের কলকা টাইপের করা, কাপড় কেটে। এই শাড়িটা আর এই শাড়িটা পুরোটাই সেম, একটু কালারে 19-20 আছে। এটা আমি আমার দুটো মায়ের জন্য কিনেছি, এই একটা শাড়ি আর এই একটা শাড়ি, ঠিক আছে? সো নেক্সট কিনেছি হচ্ছে এটা। দেখো, আমার জন্য চুড়ি কিনেছি। এই যে নেক্সট আমার জন্য এই চুড়িগুলো কিনেছি। দেখো, এটা দেখতে মনে হবে এটা শাঁখাপালা, কিন্তু এটা শাঁখাপালা না। এই চুড়িটা তোমার কিছু একটা উপরে কাপড় দিয়ে মোড়ানো, দেখতে পাচ্ছ? বাঁশবাগানের মাথার উপর কাপড় দিয়ে এটা মোড়ানো। এই যে লাল আর হচ্ছে সাদা, এই দুটো। এই যে চারটে কিনেছি, দুটো হাতের জন্য। হবে না বলছো? বেকার কথা, হয়ে যাবে। এই জানি আমি তো পরবো না। এটা কিনেছি, দেখতে পাচ্ছ? খুব সুন্দর, ভালো করে দেখাও। দারুণ দেখতে লাগে। বন্ধুদেরকে ভালো করে দেখাও, কিনতে যাবে তো? এটা কেনার জন্য শুধু যেতে যাবে? আমি যা যা কিনেছি সব কিনতে হবে নাকি? আর এই হচ্ছে এরকম তিনটে হার কিনেছি। বা হারগুলো তখন খুলে দেখিনি, বেশ সুন্দর।
দাঁড়াও, একটু গলায় পরে দেখাতে হয়। এই তো এই দেখো কি সুন্দর সুন্দর হাত। এই যে। শাড়ির সাথে খুব সুন্দর যাবে এই হারটা। ছোট ছোট পলা মাইয়া গুলা পরে এগুলা। এই দেখো হাত ছাড়া, লাল পাহাড়ি। এই দেখো খুব সুন্দর হারটা। দেখতে পাচ্ছ, ওর গলায় মানাচ্ছে না, অন্য কেউ বললে আরো ভালো লাগবে। আমার গলায় মানাচ্ছে না? দর্শক বন্ধুরা বলছে, আমি নয়। দেখো এরকম টাইপের হার, হুম, বুঝতে পারছো? সুন্দর লাগছে বেশ। এগুলোই শুধু কিনেছি, হার আর চুড়ি আমার জন্য। আর এই হচ্ছে একটা কুর্তি কিনেছি আমি। এরকম কুর্তি পরা আমার খুব শখ ছিল, কিন্তু সত্যি বলতে আমি এখানে এরকম করে কুর্তি দেখিনি, বা হয়তো থাকতে পারে, আমি জানি না, আমি কখনো খেয়াল করিনি। দেখো এটা, দেখো এটা পুরো লেখা আছে, মানে গান লেখা আছে না, দেখো তো কি সিপিলাম তোমারে, সিপিলাম তোমারে, সব গান লেখা আছে। কীর্তন শিখেছি তারে টানি, হৃদয় শিখেছি ভোরে টান, রবীন্দ্রনাথ তোমারই ঠাকুরের কবিতা লেখা, কবিতা। তোমারই সপিলাম, তোমারই সপিলাম, কবে আমার কেশব প্রাণে প্রাণ। গো। এই মানে পুরোটা জুড়ে এটা লেখা আছে। তোমারে সপিলাম এই যে, এরকম হাতাটা আমার খুব পছন্দের একটা কুর্তি। কুর্তিটার দাম কিন্তু বেশি নেয়নি, কুর্তিটার দাম 200 টাকা নিল না। এটা পরার জন্য না, এটা ইয়াদগারের জন্য। মানে পড়বে কম, ঝুলবে বেশি। তোমরাও একটা করে নিয়ে এসে ঘরে গুছিয়ে দেবে। খুব সুন্দর কুর্তিটা, খুব সুন্দর। বেশি দেখে লাভ নেই, তাড়াতাড়ি বাস বা ট্রেন ধরো, ধরে চলে যাও, খুব মজা হবে। বাড়িতে এসে আর ভালো লাগছে না। হ্যাঁ, আমরা আজকেই সবাই ফিরলাম। আরো কিছু কিনেছি দেখো। জামা কাপড়। দেখো এটা হচ্ছে ওর জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে। দেখো এই পাঞ্জাবিটা, এটা ওর জন্য কেনা হয়েছে। দু সাইডে দুটো পকেট আছে, আর এটা হচ্ছে পুরো পাঞ্জাবি লুকটা। কেমন লাগছে? কি সুন্দর। একদম বাজে লাগছে, পরলে না দর্শক বন্ধুরা বলছে একদম বাজে লাগছে। জিতের পাশে গিয়ে দাঁড়াতে হবে আমার। দেখতে পাচ্ছ তোমরা? বুঝতে পারছো না, আমি আরো ভালো সামনে থেকে দেখাচ্ছি। গ্লেজটাই দেখা যাচ্ছে না এর মধ্যে। খুব সুন্দর পাঞ্জাবিটা, খুব। আর সমস্ত কোয়ালিটি সুন্দর, মানে শান্তিনিকেতনে মানে একদম চিপলেস্ট শাড়ির থেকে একদম হাই হাই ওয়েস্ট শাড়ি, সমস্ত কোয়ালিটি সুন্দর। শাড়ি বলো, কুর্তি বলো, সমস্ত কিছু। আর আমি যে এই শাড়িগুলো যেগুলো কিনেছি, এগুলো মানে এখানে তো অনেক দাম, হাই দাম, ওখানে অনেক দাম বলছিল, কিন্তু বার্গেনিং করে একটা, হ্যাঁ বার্গেনিং করে একটা 500 টাকার কাছাকাছি এরকম পড়েছে, তাই তো শাড়িগুলো। আর এই হচ্ছে একটা কুর্তি, একটা কি বলে, এই হচ্ছে একটা পাঞ্জাবি, এটা দিদির ছেলের জন্য। এই হচ্ছে একটা পাঞ্জাবি, এটা আমার ভালো লাগবে, কিন্তু পরবো না, আমার হবে না। এটা তোমার হবে? হবে না, কি দরকার, সাইড দিয়ে ফেটে ফুটে যাবে, বাচ্চাটা কান্নাকাটি করবে। এই একটা পাঞ্জাবি কিনেছি, ভাগনার জন্য এনেছে, বলছে মামা পরে। খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর, পরে নাও। আরো অনেক কিছু কিনেছি মোটামুটি, আপডেট খুঁজে পাচ্ছি না কোথায়। হ্যাঁ এই হচ্ছে, এটা কি না, এটাও পাঞ্জাবি। ও এটা পাঞ্জাবি, এটা এটা আমার দিদির ছেলের জন্য কেনা। বাহ কি সুন্দর, গর্জিয়াস। আমাকে একটু দেবে পড়তে বন্ধুরা, যদিও বা আমি কিনে। এটা এটা তোমার গায়ে একদমই হবে না, শিওর না। কে বলছে বন্ধুরা? একদম ছোট্ট। দেখো তো বন্ধুরা, এই তো একদম ফিটিংস। একদম ছোট বাচ্চাদের, 4-5 বছরের বাচ্চাদের যেরকম পাঞ্জাবি হয়, আমি কি বাচ্চা হব? এই যে দু সাইডে দুটো পকেট দেওয়া, আর এখানে প্রতিটা পাঞ্জাবি দেখছি সুন্দর, বেশ খুব সুন্দর, মানে কোয়ালিটিটা খুব সুন্দর। গরমে পরার জন্য দারুণ। একদম তোমাদের বলে বোঝাতে পারবো না, গিয়ে যত দেখবে তত। আরো একটা কিনেছি, দেখো কিনি ভাব। দেখো একটা বাচ্চাদের একটা জামা, এটা পরতে ইচ্ছা করছিল, কিন্তু আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। মানে কি বলতো, এটা পুরো লেখা ইয়েলোর উপর। আমি ভেবেছিলাম প্রতিটা পাঞ্জাবি বলো, শাড়ি বলো, সব লেখা লেখা আনবো, কিন্তু পাঞ্জাবি গুলো অত লেখাপড়া নয়, তো ওই জন্য আমি নরমাল নিয়েছি। কিন্তু পাঞ্জাবি গুলো লেখা একদম নেই, মানে লেখা পাঞ্জাবি খুবই কম ওখানে। আর যেটাই বা কম, সেটা তোমার গায়েও, মানে বয়স হয়তো বড়, বয়স ছোট, এদের গায়ে হচ্ছে তোমরা না যাবে এরকম। ঘুরো, ঘুরলে নিশ্চয়ই পাবে।
আমরাও অনেকক্ষণ ঘুরেছি, তোমরা আমরা দেখলে ঘুরিনি, হতেই পারে। হ্যাঁ আমরা পুরো ঘুরেছি, আমাদের থেকে পুরো মার্কেটটা আরো বেশিক্ষণ ঘুরবে। আমরা সকালবেলাও গেছি। হ্যাঁ আমরা সোনাঝুরি হাটে সকালবেলাও গেছি, আবার সন্ধ্যাবেলাও গেছি, তাই তো বিকেল বেলা থেকে সন্ধ্যাবেলা অব্দিও গেছি। এই দেখো এটা দেখাও, খুব সুন্দর, আমার তো বিশাল সুন্দর লেগেছে। আর এই ফ্রক গুলো আজকালকার বাচ্চারা বেশিরভাগ জিন্স প্যান্ট এইসব পরে, কিন্তু আমার সত্যি বলতে আমরা তো ছোটবেলা দিয়ে এসব ফ্রক পরে মানুষ হয়েছি, সেখানে সব বাচ্চাদের এই ফ্রক গুলো দুর্দান্ত লাগে। একটু পরে ঘুরে আসতাম ভাই, কেমন লাগতো। হ্যাঁ আর তারপর দেখাই আর একটা প্লাজো কিনেছি, এটাও খুব সুন্দর কাজ করা। এই একটা প্লাজো কেনা হয়েছে, দেখতেই পাচ্ছ। সাইড দিয়ে দেখো, এই যে স্ট্রেচেবল, আবার গার্ডার দেওয়া, আবার দড়ি দেওয়া। যদি গার্ডারটা ছিঁড়ে যায় তো দড়িটাকে গিট মারতে পারবে, এক্সট্রা প্রোটেকশন। এই সবই মোটামুটি কেনা হয়েছে, তাই তার কিছু কেনা হয়নি তেমন, আর কিছু প্রায় এইসব ঘোরা হয়েছে, এসব অনেক দেখি। হ্যাঁ দেখো ভিডিওগুলো অবশ্যই দেখো, দেখলে কিন্তু মিস করবে। হ্যাঁ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন নতুন আরো ভিডিও পেতে, আরো সুন্দর সুন্দর জিনিস পেতে। এতদিন তো ট্রেলার দেখেছিলে, এবার পুরো ফিল্ম দেখাবো। ডায়লগ আমি তো ডায়লগ দিয়ে, আমার দর্শক বন্ধুরা আমাকে বলে যে দাদা কিছু বলো, এতদিন চুপ ছিলাম শুধু এর জন্য। কেন বলতেই দেয় না, মাইক নিচে গুজে বসে আছে। উঠলে দর্শকদের জামা খুলে দিচ্ছে, মানে আমার হাল দেখো, এমনি করে টেনে। এই দেখো মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে নিয়ে, দরকার নেই মাইক ছাড়াই আমি স্টেজে একাই কাঁপিয়ে দেবো। একটু আওয়াজটা, ভয়েসটা একটু কমতে কি হয়েছে, তাই না? আমার দর্শক বন্ধুরা এমনি কানে হেডফোন দিয়ে শুনে নেবে আমার আওয়াজ। তো চলো, সব উঠকো কথা। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন। সাবস্ক্রাইব তো লাগবে বাবা, নালে ভিডিও ছাড়বো কি করে? এই কজন মিলে দেখলে হবে? আমি চাই আরো অনেকজন দেখুক। আমি চাই আমার এত বন্ধু এবং পরিবার এত জুড়ে যাক আমাদের সাথে, বন্ধু শত্রু সব। এবার সবাইকে নিয়ে আরো নতুন নতুন ভিডিও করবো, আরো নতুন নতুন জায়গা করবো। শুধু আমাদেরকে একটুখানি জায়গাটা দেখিয়ে দাও, এইটুকুনি তোমাদের কাছে আমার আশা। তো চলো আজকের মতো এইটুকু। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি বেল আইকনটা টিপে দাও, যাতে নতুন ভিডিওটা ছাড়লে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন ঢুকে যায়। টাটা। তো চলো, গুড নাইট আজকের মতন। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি। বাই।